মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। ঘাড়ে কি হলো? কোনোভাবেই তো নাড়াতে পারছি না। এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, দয়া করে একটু পর আবার চেষ্টা করুন। আল্লাহ, ওর আবার কি হলো? হ্যালো ভাইয়া। সেলিন, শোনো, আমি জেনেবকে কল করে পাচ্ছি না। ও এখন কোথায় বলো তো? বাড়িতে এসেছে? না, বাড়িতে আসেনি তো। ফাদিক আছে ওখানে? হ্যাঁ আছে, আমরা বাড়িতেই আছি, ও কিছু জানে না। আচ্ছা, জেনেব এলেই আমাকে সাথে সাথে কল করো, ঠিক আছে? ভাইয়া বলল ভাবিকে নাকি ফোনে পাচ্ছে না। দেখলে তো মুস্তাফা, তোমার শান্তি হয়েছে? ভাইয়া কেমন অস্থির হয়ে গেছে। এত করে বললাম বলো না মুস্তাফা, তারপরে তুমি কথাটা বলে দিলে। আপনারা বিষয়টা কেন বুঝতে পারছেন না? ওনাকে যদি তখন না বলতাম, এখন তো এটা আমাদের বলতেই হতো। এমন একটা বিষয় আমরা কতক্ষণ লুকিয়ে রাখতে পারতাম? আমরা সামলে নিতে পারতাম, কিন্তু এরতানের কথা শুনে দুশ্চিন্তা করছে। উল্টোপাল্টা কিছু করে ফেললে কি হবে মুস্তাফা? হ্যাঁ, নিজে নিজে কিছু করে বসলে তখন আমরা কি করব, আর তুমিই বা কি করবে? প্লিজ আমাকে ভুল বুঝবেন না। একজন মানুষ এক ব্যক্তিরই অনুগত হয়, আর আমি ফাতি স্যারের একান্ত অনুগত। আমাকে এটা করতেই হতো। ও এখনো বলছে ওকে করতেই হতো। এটা কি ধরনের লোক রে ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে কি করছি? এরতানের মুখোমুখি হচ্ছে তো? কিভাবে মুখোমুখি হব ভাই? সম্ভব না। আমাদের মধ্যে কিছু অতি স্মার্ট লোক আছে যাদের চুপ থাকতে বললেও তারা গান গাওয়া থামাবে না, তাই না মুস্তাফা? আচ্ছা মেতে, আপনি কি আমাকে এই বিষয়টা একটু বলবেন? কি করতাম তাহলে? কি আমার ফাতি স্যারকে মিথ্যে বলাই উচিত ছিল? এমন ভাব নিচ্ছ যেন কখনো মিথ্যে বলনি। আচ্ছা ঠিক আছে, সবাই একটু শান্ত হও, একটু থামো। আচ্ছা দেখো, নিজেদের মধ্যে ঝগড়া করে আমরা কিছুই করতে পারবো না। সবারই এক হতে হবে। ফাতি তো এখন ওর অফিসে আছে, ও তো এসব জানে না। আমরা এখন ওই এরতানের উপর নজর রাখবো। ওকে খুঁজে পেলেই আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। বুদ্ধিটা খারাপ না। হ্যাঁ, তাহলে চলো। শুনে রাখো মুস্তাফা, এবারও যদি দুলা ভাইকে কিছু জানিয়েছো তাহলে তোমাকে। মুস্তাফা, আমরা তোমার গোফ কেটে দেব, একটাও রাখবো না। একদম না, একদম না। আচ্ছা ঠিক আছে, আর বলবো না, আর কিছুই বলবো না। চলো এরতানের বাড়িতে গিয়ে দেখি ও কি করে। সবই বুঝলাম, কিন্তু আমরা আসলে কোথায় যাব? ওই লোকটার বাড়ি কোথায় তোমরা কেউ কি তা বলতে পারবে? সেলিন, আমি হলাম ফাইবার। অজানা বিষয় খুঁজে বের করাই হচ্ছে আমার কাজ। নিশ্চিন্ত থাকো, সবাই আমার সাথে এসো। এসো। বলে দেখো। আচ্ছা মেতে, একটা কথা জিজ্ঞেস করি। এখানে এরতানের জন্য অপেক্ষা করছি, কিন্তু ওকে পাওয়ার পর কি করব? সত্যি এটা নিয়ে তো কিছু ভাবা হয়নি। একটা উপায় খুঁজে বের করতে হবে। এখানে এসো, এসো। কি খবর, বাড়িতে আছে? না, নেই, চলে গেছে। ঠিক আছে, আমরা এখানে অপেক্ষা করব। ওকে তো বাড়িতে আসতেই হবে, তাই না? অবশ্যই আসবে। না ফাদিক, ও আর আসবে না, কারণ লোকটা ওর সব মালামাল নিয়ে গেছে। পাখিটা উড়ে গেছে, আর ধরতে পারবো না। কি বলছো এসব? আচ্ছা, লোকটা না মাত্র গতকাল এসেছে, আজই চলে গেল? বিষয়টা অদ্ভুত লাগছে। আসলেই তো। আল্লাহ আল্লাহ।
মুকদ্দেস ম্যাডাম, ফেহমি, এখন আবার কোথায় চলে গেলে? কোথায় তুমি? এই তো ফেহমি এখানে। ফেহমি, কি হয়েছে মুকদ্দেস? শোনো, খুবই গুরুত্বপূর্ণ একটা খবর আছে। তোমার খবর যে কতটা গুরুত্বপূর্ণ তা আমার ভালো করে জানা আছে। ফেহমি, মিনি প্যাকের আসল বাবাকে আমি খুঁজে পেয়েছি। কি পেয়েছো? মিনি প্যাকের আসল বাবা যে লোকটা, ওকে আমি খুঁজে পেয়েছি। সেলিমের বাবাকে। তাতে আমাদের লাভ কি? এই খবরে আমার কিছুই যায় আসে না। ফেহমি, বিশ্বাস করতে পারছি না। তুমি কি আসলে কিছু বুঝতে পারছো না? কিন্তু কেন পারছো না? তুমি কি আমার কথা শুনতে পাওনি ফেহমি? শুনেছি মুকদ্দেস। ফাতি আমাদের আগেই বলেছে যে ও বাচ্চাটার জন্মদাতা পিতা না। হ্যাঁ, কিন্তু তোমার মনে আছে ওই বাচ্চাটার আসল বাবাকে? এই কথা কিন্তু ও আমাদের বলেনি। এটা আমাদের ভাবার বিষয় না মুকদ্দেস, তুমি এটা নিয়ে ফাতিকেই ভাবতে দাও, বুঝেছো? ফেহমি, তোমার কি হয়েছে বলো তো? কি বলছো তুমি? এটা নিয়ে অবশ্যই আমাদের ভাবতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে তো এখনো বলাই হয়নি। ওই বাচ্চাটার আসল বাবার নাম জানলে অবাক হয়ে যাবে, জানো না বলে তুমি স্বাভাবিক মনে করছো। ফেহমি শোনো, শক্ত করে ধরো, ঠিক আছে? তুমি প্রস্তুত? মিনি প্যাকের বাবার নাম হচ্ছে জেন, বুঝেছো? কোন জেনের কথা বলছো? তুমি জেনকে চিনছো না? ওই যে আমার ট্রেনার ছিল। তুমি জানো আসলে ও জেনটেন কিছু না, ওটা ওর নকল নাম। ওর আসল নাম হলো এরতান। ফেহমি, তুমিও মনে তো থাকারই কথা। লোকটাকে যেভাবে টেনে হিচড়ে বের করে দিয়েছিলে, ঘটনা কি বলো তো? তুমি তাহলে আগেই সব বুঝতে পেরেছিলে। শান্ত হও মুকদ্দেস, আমি কি করে বুঝবো? সত্যি তুমি অনেক ভালো ফেহমি। যথেষ্ট হয়েছে মুকদ্দেস, এমন করো না। আমি চাই না তুমি এসব নিয়ে ভেবে অযথা সময় নষ্ট করো, কারণ এই বিষয়টা আমাদের ভাবার বিষয় না। আচ্ছা, তুমি কিভাবে বলছো যে এটা আমাদের ভাবার বিষয় না? আমাদের অবশ্যই ভাবতে হবে। দুনিয়ার সবচেয়ে গোপন রহস্যগুলোর মধ্যে এটা কোনো অংশেই কম না। আচ্ছা, তুমি বসে বসে বই পড়ো, আমি নিজেই এর একটা সমাধান বের করব। এখন গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়ে কি করা উচিত, আমার কাছে সব তথ্য আছে। অবশ্যই এগুলো কাজে লাগাতে হবে। এমন একটা সুযোগ কেন ভাবে নষ্ট করব? আল্লাহ আল্লাহ, আমার ঘাটটা তো নড়ছেই না। না জেনেব, প্লিজ তোমার ফোনটা তুমি এভাবে আর বন্ধ করে রেখো না। এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, দয়া করে একটু পর। দুলা ভাইয়ের কল। হ্যালো হ্যালো ওরহান, জেনেপের কোনো খোঁজ পেয়েছো? না দুলা ভাই, এখনো পাইনি। কি বলছো তুমি ওরহান? হঠাৎ করে ও কোথায় চলে যাবে? হ্যাঁ দুলা ভাই, তুমি এত চিন্তা করো না, ঠিক আছে? আপুকে চেনোই, ও হয়তো বাজার করতে গিয়ে পরিচিত কারোর সাথে দেখা করতে গেছে। তুমি শান্ত হও। আমাকে তোমার সান্ত্বনা দিতে হবে না। তুমি কিন্তু ফোনটা বন্ধ রেখো না। ওর খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমাকে জানাবে। কি বললো? ফোন রেখে দিল। আমি নিশ্চিত ওর কিছু একটা হয়েছে। হঠাৎ করে কোথায় গেল? এভাবে বসে থাকলে চলবে না। আসুন। আমি খুবই দুঃখিত যে এভাবে ঢুকে পড়েছি। কি হয়েছে? আমাকে এখনই চলে যেতে হবে। আপনার ছুটি লাগবে? হ্যাঁ। খারাপ কিছু ঘটেনি তো? আসলে একটা পারিবারিক সমস্যা। ঠিক আছে, যেতে পারেন, কিন্তু এমনটা প্রতিদিন করবেন না মিস্টার ফাতি। অনেক ধন্যবাদ, আর কখনো এমন হবে না। ফেহমি শোনো, দেখো আমাদের ছেলের ভালো মন্দ আমাদেরই ভাবতে হবে। এটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। কিছু একটা করতেই হবে। আমাদের কি করার আছে মুকদ্দেস? জৈনেব ওর কোনো কিছুই ফাতির কাছে লুকোয়নি। আর ফাতি, সেলিম যে ওর ছেলে না তা তো আগে থেকেই জানতো। আচ্ছা, তোমাকে তাহলে একটা কথা জিজ্ঞেস করি, ফাতি কি আসলে এই কথাটা জানে? ওই মিনি প্যাকের বাবা যে এরতান, আমার মনে হয় ও এটা জানে না। অবশ্যই ও এটা জানে। এটা যদি ও না জেনে থাকে ফেহমি, ওই ছোট লোক অসভ্য জৈনেব যদি আমাদের ছেলেকে ধোকা দেয়, আমার ছেলেটা যদি কোনোভাবে ওদের জঘন্য চক্রান্তের শিকার হয়, অসম্ভব না। আমাকে অবশ্যই এই বিষয়টা আমার ছেলেকে জানাতেই হবে, আর সেটা এখনই। মুস্তাফা, মুস্তাফা! বলুন
মুকাদ্দাস ম্যাডাম। যাও তাড়াতাড়ি গাড়িটা বের করো। এখনই করছি ম্যাডাম। তাড়াতাড়ি। মুনাই, এদিকে এসো। সরি, কিছু মনে করবেন না। কোথায় যাচ্ছি মুকাদ্দাস ম্যাডাম? ফাতি যেখানে গেছে ওখানেই যাচ্ছি মুস্তাফা। কিন্তু ফাতি স্যার কোথায় গেছেন মুকাদ্দাস ম্যাডাম? জানো না? আমি জানি কোথায়। গাড়িতে ওঠো। এসো। আবার যে কি হয়। আসছি, একটু দাঁড়াও। জেনেব, জেনেব। দুলা ভাই, এভাবে কেন চিৎকার করছো? ফুপি, জেনেব কোথায়? বলতে পারবো না। এভাবে হঠাৎ করে কোথায় যাবে? সেটাই তো। ও কোথায় গেছে যদি জানতে পারতাম। আমি তোমাদের এটাই জিজ্ঞেস করছি, কোথায় গেছে জেনেব? ভাবি কি এখনো আসেনি? না, ওকে তো বাড়িতে দেখলাম না। আল্লাহ আল্লাহ, মেয়েটা কোথায় যেতে পারে? ফাদিক, আমি তোমাকে জিজ্ঞেস করছি, আচ্ছা তোমরা কেন জানো না যে জেনেব কোথায় গেছে? দুলা ভাই, জেনেব তো কেনাকাটা করতেও যেতে পারে। এরতানও নেই। ভাইয়াকে সব বলে দেবো? একদম না, এখন বলো না। দুলা ভাইয়ের অবস্থা দেখেছো? এটা শুনলে তো পাগল হয়ে যাবে। তোমরা এভাবে চুপি চুপি কি বলছো? না, আমি ভাইয়াকে বলে দেবো। সেলিন, কি হয়েছে? বলছিলাম কি ভাইয়া, ওই একটার নাকি এই এলাকাতেই বাড়ি ভাড়া নিয়েছে। আমরা ওর বাড়িতে খোঁজ নিতে গিয়েছিলাম। ও আসলে এই এলাকায় কেন এসেছে, কি করার চেষ্টা করছে, ওর উদ্দেশ্য কি, কিন্তু ওকে পাইনি। বাড়িতে নেই, চলে গেছে। কি? আমরা এটা বলতেই এসেছি। আচ্ছা শুনুন, কন্ট্রোল ইউনিটটা ভালো করে পরীক্ষা করে দেখুন, ওটাই বেশি দরকার। এছাড়া তেলের ট্যাঙ্কিটাও একটু ভালো করে দেখবেন। ক্রেনটা পুরনো হয়ে গেছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে, ওটাও একটু দেখবেন। কোনোভাবে ওই ক্রেনটা ঠিক করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ শুরু করুন। ঠিক আছে। কি করছো তোমরা? দেখুন রেস, বোর্ড পরিষ্কার করে কেমন ঝকঝকে তকতকে করে ফেলেছি। পুরনো বোর্ডটা একদম নতুনের মতো হয়ে গেছে রেস। খুবই ভালো দেখাচ্ছে, ধন্যবাদ। আচ্ছা শোনো, আমি এখন চলে যাচ্ছি, তবে ওই লোকগুলোকে তোমাদের দায়িত্বে রেখে যাচ্ছি। ওদের উপর নজর রাখবে, দেখবে ঠিক মতো যেন কাজ করে আর ফাঁকি না দেয়। আরে রেস, আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা ওদের উপর টিকটিকির মতো কড়া নজর রাখবো। হ্যাঁ, বাকিতে এত সহজ, এখানে আমরা আছি না। আচ্ছা, এথেম কোথায় গেল? আসলে রেস, এথেম রেস তো বাজারে গেছে, আমাদের নতুন একটা জাল কিনতে হবে তাই। কিসের জাল? জাল কিনতে এতক্ষণ লাগে নাকি? আচ্ছা শোনো, এথেম লুকিয়ে লুকিয়ে কিছু একটা করছে, ঠিক বুঝতে পারছি না। সত্যি বলো, কোথায় গেছে? রেস আসলে কি খবর শেফকেত? হ্যাঁ, খবর ভালোই মেরিয়াম। কি করছিলে? আমরা বোর্ডটাকে আবার নতুন করে সাজালাম। মেরামত করা তো প্রায় শেষ হয়ে গেছে। আমরা হয়তো আগামীকালই সাগরে যেতে পারবো। ভালো লাগছে, সবকিছু আগের থেকেও ভালো হবে। দেখো। ধন্যবাদ। বলো, এখানে কেন এসেছো? আসলে তোমার সাথে কিছু কথা বলতে এসেছি। আমার সাথে? এখানে কি করছো? যাও এখান থেকে। বলো, কি বলতে চাও? লকেট। কার লকেট? ওই লকেট আমার শেফকেত। তোমার লকেট বোটের স্টিয়ারিং হুইলে কিভাবে এলো? ওই লকেট আমি বোটে রাখিনি শেফকেত। তুমি কি বলছো? বোট পুড়ে গেল, লকেটটা বোটের স্টিয়ারিং হুইলে কে রাখলো? তোমার লকেট তুমি যদি না রাখো, তাহলে ওখানে ওটা কে রাখলো? বোটে যে আগুন লাগিয়েছে ও রেখেছে শেফকেত। তোমরা তাহলে তোমাদের লুকোচুরি নিয়েই থাকো, জিনেবকে আমি খুঁজে বের করবো। ভাইয়া কোথায় যাচ্ছ? দাঁড়াও, মম এখানে।
কিছু মনে করবেন না ফাতি স্যার, বাধ্য হয়ে এলাম। কথা বলতে এলাম, খুব জরুরি কথা। আমার কাজ আছে। যা বলতে এসেছি তা তোমার যে কোনো কাজের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কি বলবে তুমি? খুব অবাক হয়ে যাবে জেনেবের বিষয়ে। ভাই হ্যাঁ মম, কি বলতে এসেছো বলো। এমন কিছু একটা ফাতি যা আমি জানলো তুমি এর কিছুই জানো না। জেনেব কোথায় জানো তুমি? কোথায় আছে? কিভাবে বলবো জেনেব কোথায়? মরে যাক, ও যদি জাহান্নামেও যায় আমার কি তাতে? আমি তোমাকে এরতানের কথা বলতে এসেছি। কোন এরতান? কে সে? ফাতি, এরতান সেলিমের বাবা। এটা কি ধরনের কথা মম? তুমি কি বলছো? ওর বাবাকে জানতে না তাই না? হ্যাঁ আমি জানি, তবে সেলিমের বাবা কিছুতে এরতান হতে পারে না, ওটা অন্য কেউ হবে মম। কে তাহলে? এটা জানার তোমার কোনো প্রয়োজন নেই। জানার প্রয়োজন নেই মানে কি? কি বলতে চাইছো তুমি? বাবা, তুমি কি বুঝতে পারছো তুমি একটা ষড়যন্ত্রের জালে আটকে আছো? আমি তোমাকে এই চক্রান্ত থেকে রক্ষা করতে চাচ্ছি, বুঝেছো? জানি না কার কাছে এটা শুনেছো, কে এটা বলেছে, তবে যা শুনেছো সব ভুল শুনেছো। যাবে না ফাতি, দেখো তুমি আমাকে মিথ্যা কথা বলছো। দেখো দেখো তোমার ঠোঁট কিভাবে কাঁপছে, দেখো। আরে তোমার মুখে যা আসছে তাই বলে যাচ্ছ, তাই রাগে আমার ঠোঁট কাঁপছে মম। তুমি যাই বলো না কেন, ওই বাচ্চার বাবা হচ্ছে এরতান। আমি এরতানকে খুঁজে বের করব, ডিএনএ টেস্ট করে প্রমাণ করব ওটা ওরই সন্তান। তুমি দেখে নিও ফাতি, ওই বাচ্চার বাবা এরতানই। মুস্তাফা, মমকে বাড়ি নিয়ে যাও। এখনই যাচ্ছি ফাতি স্যার। ভাইয়া কি হয়েছে? মম কেন এসেছে? সেলিমের বাবা যে এরতান, মম সে বিষয়টা জেনে গেছে। কি? সব শেষ। এবার আমরা সত্যি শেষ হয়ে যাব। তাহলে এই লকেট যে রেখেছে সেই বুটে আগুন লাগিয়েছে। লকেটটা আমাকে জাহিদ উপহার দিয়েছিল। বিয়ের রাতে আমাকে পরাতে চেয়েছিল। এভাবে আমাকে জোর করে বিয়ে করলো, তার উপর আবার উপহারও। এই লকেট আমি কখনো পরিনি শেফকেত। এর জন্য ঝগড়া করেছি, অপমানিত হয়েছি, মার খেয়েছি। আমার দুঃসহ অতীতের স্মৃতি মনে করিয়ে দেয়া ছাড়া এর আর কোনো কাজ নেই। কিন্তু মেরিয়াম, লকেটটা এখানে কে রেখে গেছে? লোকটা নিশ্চয়ই কবর থেকে উঠে আসেনি। ওই লকেটটা সুইজারল্যান্ডের বাড়িতে রাখা ছিল। ভেবেছিলাম জাহিদ আর আমি ছাড়া এর পাসওয়ার্ড কেউ জানে না। এখন দেখছি আরো একজন এর পাসওয়ার্ড জানতো। কেউ? ওয়াহিদ। ওয়াহিদ মানে ওই জাহিদের ছোট ভাই? কিন্তু ও কেন এমন কাজ করবে? ওয়াহিদ জাহিদের এই অসুস্থতা আর মৃত্যুর জন্য মনে করে আমিই দায়ী। ও নিশ্চয়ই প্রতিশোধ নিতে এসেছে। জাহিদের স্বাভাবিক মৃত্যু হয়নি শেফকেত। কি বললে তুমি? তাহলে ও কিভাবে মারা গেছে? জাহিদ অর্গান ফেইলিয়রের কারণে মারা গেছে। ওর শরীরে বিষ দেয়া হয়েছিল। বিষ দেওয়া হয়েছিল? আবার বলো তো, আমি কি আসলে ঠিক শুনছি? ঠিকই শুনেছ। জাহিদকে বছরের পর বছর ধরে বিষ দিয়ে মারা হয়েছে। কি ধরনের শত্রুতা এটা? আরে একটা মানুষ আরেকটা মানুষকে কখনো এভাবে মারতে পারে? কে ওকে ধীরে ধীরে এভাবে বিষ খাইয়ে মারতে যাবে? হ্যাঁ, কে পারে? মেরিয়াম, তুমি?
জাহিদকে তুমি বিষ দিয়েছিলে ম্যারিয়াম? ওটা অনেক বড় গল্প শেফকেত। শুনছেন আসিম চাচা, জেনেব আপুকে কোথাও দেখেছেন? দেখেছিলাম। হ্যাঁ, কোথায় আছে বলতে পারবো না। এখানে এসেছিল, তারপর কিছু আপেল আর নাশপাতি হাতে নিয়ে দেখছিল। ওকে বাইরে রেখে আমি ভিতরে গেলাম, এসে দেখি নেই। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করি, আপনি কি তখন ওর পাশে বেশ লম্বা আর সুদর্শন কোনো ছেলেকে আরে দেখেছিলেন? তুমি কাকে সুদর্শন বলছো? ও কোন দিক দিয়ে সুন্দর দেখতে? জিরাফের মতো লম্বাই হয়েছে, দেখলেই তো রাগ ওঠে, এত বিরক্তিকর দেখতে। হ্যাঁ, ঠিক ওরকমই কাউকে আপনি দেখেছিলেন? না, আমি তখন এরকম কাউকে ওর আশেপাশে দেখিনি। আমার ভেতরে কাজ ছিল, এসে দেখি চলে গেছে, আর কিছু খেয়াল করিনি। কি করব এখন? সব জায়গায় খুঁজবো। ফাদিক, তুমি আশেপাশে সব বাড়িতে যাও। আচ্ছা, যাচ্ছি। আর সেলিন, তুমি বাজারের দোকানগুলোতে খোঁজ নাও। ঠিক আছে। ওরহান, তুমি খোঁজ নিয়ে দেখো আবার রেইস বাবার ওখানে গেল কিনা। যাচ্ছি দুলা ভাই। আমি কি করব? তুই আশেপাশের পার্ক আর রাস্তাগুলো খুঁজে দেখ। ঠিক আছে, যাচ্ছি। আর ফাতি, তুমি মাটির নিচে খুঁজবে। জেনেব! হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছ? তুমি নিচে আছো? জেনেব! নিচেই যাই, আর কোনো উপায় দেখছি না। যাও ফাতি। আল্লাহ, ভেঙে গেছে ঘাটটা, মনে হয় ভেঙে ফেলেছি। জেনেব, কি হয়ে গেল? জেনেব, তুমি আছো এখানে? জেনেব! জেনেব! আল্লাহ, আমার কি হয়ে গেল? যাও এখান থেকে। আবারও এখানে ঘুরে বেড়াচ্ছ না? তোমাকে আমি লাঠি পেটা করবো। আর পারছি না। জেনেব! ডাক্তার! ডাক্তার! আমার ঘাড়! তো খুলে বলো, আমি শুনবো। তুমি লোকটার সাথে কি করেছো? ওর সাথে কি করেছি তা জানা জরুরি না শেফকেত। ও তো মরেই গেছে। আমি তোমাকে, আমার মেয়েকে আর পরিবারটাকে আবারও ফিরে পেয়েছি শেফকেত। অতীতের কোনো কিছু এখন আর মনে করতে চাই না। আরে আমাকে বললে কি ক্ষতি হবে? তোমাকে তো পুলিশে ধরিয়ে দিচ্ছি না। কি লুকোচ্ছ তুমি? পুরনো কথাগুলো বারবার এভাবে আর মনে করিয়ে দিও না তো। আমাকে একটু সময় দাও, আমি তোমাকে সব খুলে বলবো। কি করবো এখন, কিছুই বুঝতে পারছি না। আরে ফাদিক! হ্যাঁ, দুলা ভাই, কি হয়েছে? তোমার এই অবস্থা কেন? পড়ে গিয়ে ঘাড়ে ব্যথা পেয়েছি। পড়ে গিয়েছিলে? এখন আমার কথা বাদ দাও, জেনেপের কোনো খোঁজ পেলে? দুলা ভাই, আমি অনেকের সাথে কথা বলেছি, এক এক করে সবার বাড়িতে গিয়েছি। প্রথমে মেলাহাত আপুর কাছে গেলাম, ও বসে চা আর বাদাম খাচ্ছিল। আমাকে ওর সাথে বসতে বললো, বললাম পারবো না, আমাকে এখনই যেতে হবে। জেনেপের কথা জিজ্ঞেস করলে বললো দেখেনি। এরপর নুরদানের কাছে গেলাম, চিৎকার করে বললাম নুরদান, ও আমাদের এলাকায় উমেরকে বিয়ে করেছে। ওকে জিজ্ঞেস করলাম নুরদান, জেনেপকে কোথাও দেখেছো? ও বললো দেখেনি। এরপর জাবিদান খালার কাছে গিয়ে বললাম জেনেপকে কোথাও দেখে থাকলে বলো। কিন্তু খালা আমার সাথে এলাকার সব গল্প বলা শুরু করলো। এমনকি জানতে পারলাম আম্মা বাজারে গিয়ে কি কাণ্ডটাই না করেছে। জেনেপের কোনো খোঁজ পেলে? ফাতি, কি হয়েছে? ভাইয়া কিছু বলো। একটু পড়ে গিয়েছিলাম, জেনেপের কোনো খোঁজ পেলে? আমি এলাকার সব অলিগলি ঘুরে দেখেছি, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। ভাইয়া, আমিও সারা বাজার ঘুরে অনেককে জিজ্ঞেস করেছি, কিন্তু ওদের কেউ ওকে দেখেনি। হায় আল্লাহ, এখন আর একটা জায়গায় বাকি। ইনশাআল্লাহ রেইস বাবার কাছেই আছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দুলা ভাই, তোমার ঘাটটা একটু ঠিক করে দেই। আশ্চর্য, ফাদিক কিভাবে ঠিক করবে? ঘাট ঠিক করার চিকিৎসা তুমি কিভাবে জানলে?
মেরিয়াম ম্যাডাম, কি হয়েছে ওখানে? কে ওখানে? বিরল, 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 বিরল আমার দিকে তাকাও, কথা বলো। তোমাকে কে এভাবে মেরেছে বলো। বাবা, কে তোমাকে এভাবে মেরেছে? জামাত, এক গ্লাস পানি নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আনছি। ও কে? ওকে বাবা, ওকে বলো, দাও। মেরিয়াম ম্যাডাম, ও আপনার সাথে কথা বলতে চায়। হ্যালো, কি খবর ভাবি? বলো, কেমন আছো জেদি মেরিয়েম? ভাহিদ, তুমি তাহলে এটা করেছো? বিরলের কথা বলছো? মানে আমার ভাতিজা? অবশ্যই আমি ওর কথাই বলছি। কাপুরুষ কোথাকার, সাহস থাকলে আমার সামনে এসে দাঁড়াও। কি বলছো ভাবি? দুজনেই খুব ভালো করে জানি যে কে পালিয়েছিল। তার মানে তুমি বোটে আগুন দিয়েছো? ঠিক ধরেছ তুমি, লাগিয়েছিলাম, আমি পুড়িয়েছি। আগে সম্পদ জ্বালিয়েছি, এবার আমি তোমাকে আঘাত করব। করলেই তো, আর কি করবে তুমি? দেখে নিও আমি তোমাকে। শান্ত হও ভাবি, বিরলের কথা বলিনি আমি। ও তো আমার নিজেরই রক্ত। তুমি এখন ভেবে দেখো, যখন আমি নিজের রক্তের সাথেই এমনটা করতে পেরেছি, তখন তোমার রক্তের সাথে আমি ঠিক কি করতে পারি? বাহির, বাহির! মামা, ওড়ান! মামা, তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স ডাকো, যাও। আচ্ছা ঠিক আছে মামা।
ওরহান কি হয়েছে? জেনেব বন্দরে, তাই না? না দুলা ভাই, একটা ঝামেলা হয়েছে। কি ঝামেলা? জেনেবের কিছু হয়নি তো? আপু বন্দরে নেই দুলা ভাই। আর তাছাড়া কারা যেন বিরলকে মেরে ওর নাক মুখ ফাটিয়ে দিয়েছে। মামা মাত্রই হাসপাতালে নিয়ে গেল। কি? খোঁজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে কল করবে। তুমি এভাবে কোথায় যাচ্ছ ভাইয়া? দুলা ভাই, বিরলকে কে মারলো? আমি কিছু জানি না কে যে মারলো। কথা শোনো মেরিয়াম, এসব থেকে তুমি দূরে থাকবে, বুঝেছ? শেফকে তো কি করতে পারে তুমি জানো না? আমি খুব ভালো করেই জানি মেরিয়াম, জানি আমাকে কি করতে হবে। শোনো, যা বলি তাই করবে তুমি। দেখো, আমি কি করতে পারি সে সম্পর্কে তোমার কোনো ধারণা নেই শেফকেত। ওকে শুধুমাত্র আমি থামাতে পারি, তোমার এর মধ্যে আসার দরকার নেই। এবারও আমি ঠিক তাই করব যা এর আগেও করেছিলাম, বুঝেছ? ওয়াহিদ এবার বুঝবে যে দি মেরিয়ামকে আঘাতের ফল কতটা ভয়ঙ্কর। ও তোমাকে কি বলেছে? আগে সম্পদ জ্বালিয়েছি, এবার আমি তোমাকে আঘাত করব। শেফকেত, বোট পুড়িয়েছে আর বিরলকে ওভাবে মেরেছে ওই ওয়াহিদ লোকটা। দেখো, ফোন রাখার আগে ও বলল, যখন নিজের রক্তের সাথে এমনটা করতে পেরেছি তখন দেখো তোমার সাথে কি করতে পারি। রেইস বাবা, কি হয়েছে? বিষয়টা একটু জটিল, আমিও বুঝতে পারছি না। তোমার আবার কি হয়েছে? আমার কথা বাদ দিন, জেনেবকে কোথাও খুঁজে পাচ্ছি না। পাচ্ছ না মানে? মানে কি? হ্যাঁ, আশেপাশে সব জায়গায় ভালো করে খোঁজ নিয়েছ? হ্যাঁ, খুঁজে দেখেছি রেইস বাবা। সে সকালে বাজারে গিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। ওয়াহিদ, আমার মাথা, উফ, কোথায় আমি? এটা কার ঘর? আরে, ওফ, কি হচ্ছে এটা? কোন জায়গা এটা? কেউ শুনছেন? মাথাটা, কেউ শুনতে পাচ্ছেন আমার কথা? কেউ আছেন? কোথায় আমি? দরজাটা খুলুন, বাইরে কেউ আছেন? সাহায্য করুন। কেউ শুনছেন? আমাকে সাহায্য করুন। কেউ আমার কথা শুনতে পাচ্ছেন? সাহায্য করুন। আশেপাশে কেউ আছেন? সাহায্য করুন, সাহায্য করুন। এখন কটা বাজে দেখেছো? তোমরা তো এখনো এলে না। কখন আসবে বলো তো? আসলে হয়েছে কি দাদিমা, আমরা আজ বাড়িতে যেতে পারবো না। কেন পারবে না? তোমাদের তো আজই আসার কথা ছিল। দাদিমা সেলিমকে নিয়ে যেতে বলছে, কি বলবো? কি করবো আমি? আমাকে বলছো কেন? পারবো না। আসলে দাদিমা, আমরা আজ বাড়িতে যেতে পারবো না। কেন আজ তোমরা আসতে পারবে না বলো? সেলিন, আমাদের যে কথা হয়েছিল তা ভুলে গেছো? হ্যাঁ, আমার মনে আছে, কিন্তু কি করব? তোমার যদি মনে থাকে তাহলে নিয়ে এসো। আমরা চুক্তি করেছিলাম, তোমাদের জন্য অপেক্ষা করছি। কি হয়েছে? আচ্ছা, আপনি জেইনেব তাসকিনকে দেখেছেন? দেখিনি আমি। তাকে খুঁজছেন? হ্যাঁ ভাই, শুনুন, জেনেব তাসকিনকে চেনেন? না, চিনি না। শেফকেত রেসের মেয়ে। ওই যে ওখানে আমাদের বাড়ি। চিনি না। চেনেন না? ঠিক আছে, আপনি ভালো থাকবেন। চলো। আচ্ছা আম্মা, আসলে আপনি কোন জগতে বাস করেন বলুন তো? আমি মিনি প্যাকের বাবার পরিচয় জানতে পেরেছি। ওর কেউ না, ওর নাম এরতান। ভালো তো, কিন্তু আমাদের কি আসে যায় মুকাদ্দেস? হ্যাঁ, তাই তো।
আপনাকে তো আসল কথাটা বলা হয়নি, এজন্যই কিছু মনে হচ্ছে না। সবকিছু জানার পর অবাক হয়ে যাবেন। আসলে এরতান আর কেউ না, ও হলো জেন। ওই যে ছেলেটা আমার ফিটনেস ট্রেনার হয়ে এই বাড়িতে এসেছিল। আসলে ও গুপ্তচর হয়ে এই বাড়িতে ঢুকেছিল। ওর উদ্দেশ্য ছিল অন্য কিছু, কিন্তু সে সফল হতে পারেনি। তুমি আমাকে এসব কেন শোনাচ্ছ বলো তো মোকাদ্দেস? আমার এতে কিছুই আসে যায় না। হায় আম্মা, আপনি আমার দেখা সবচেয়ে অদ্ভুত মানুষ। আমি আপনাকে বললাম একটা লোক গুপ্তচর হয়ে আমাদের বাড়িতে ঢুকেছিল, আমার সাথে আঠার মতো লেগেছিল। বোঝার চেষ্টা করুন এবার অন্তত। আপনি ঘুম থেকে উঠুন। ওরা আমাদের সাথে নোংরা খেলা শুরু করে দিয়েছে। সব জানার পর ওদের কেন সুযোগ দেব? বোকা আমরা? অবশ্যই আমরা তা না। আমাদের হাতে অনেক বড় একটা ট্রাম্প কার্ড আছে, ওটা আমরা সময় মতো ব্যবহার করতে পারবো। আম্মা শুনুন, আমরা আসলে কি করছি? চুপ করেই থাকবো? ওই সস্তা জেইনেপের থেকে আমাদের ছেলেকে বাঁচাতেই হবে। আমার ছেলেকে বাঁচাতে সবকিছুই করবো আমি। তোমার হাত থেকে আমাদের সবাইকে বাঁচাতে পারবে যদি এমন কোনো ট্রাম্প কার্ড খুঁজে পাও, ওটা আমার কাছে নিয়ে এসো। তোমাকে সাহায্য করতে পেরে খুব খুশি হব। উনি আমাকে এইমাত্র কি বলে গেলেন? আমি নিশ্চিত যে উনি ভালো কিছু বলেননি। আমি কি নিয়ে ভাবছি? আমার এসব নিয়ে ভাবার সময় কোথায়? আমার এখন কত জরুরি কাজ পড়ে আছে। অফিসার, আমি একটা নিখোঁজ রিপোর্ট দায়ের করতে চাচ্ছিলাম। ঠিক আছে, আমাকে তাহলে বলুন কে হারিয়ে গেছে? আমার স্ত্রী। আপনার স্ত্রী কখন থেকে নিখোঁজ? এই তো 4-5 ঘন্টা হয়ে গেছে। বুঝতে পেরেছি, আপনার স্ত্রী 5 ঘন্টা ধরে নিখোঁজ। উনি হয়তো কোথাও বেড়াতে গেছেন। না, ও নেই। মানে সব জায়গাতেই দেখেছি, নেই। হয়তো কেনাকাটা করতে গেছেন। না, আমরা দেখেছি সব জায়গায় খুঁজেছি, মুদি দোকান থেকে শুরু করে সুপার মার্কেট, কোথাও খোঁজা বাদ দিইনি। আর তাছাড়া আমার সন্দেহ হচ্ছে ওকে হয়তো কিডন্যাপ করা হয়েছে। শুনুন স্যার, আপনার স্ত্রী পালিয়েছেন না কিডন্যাপ হয়েছেন এর মধ্যে পার্থক্য আছে। সিদ্ধান্ত নিন, উনি কি পালিয়েছেন না কিডন্যাপ হয়েছেন। কেন পালাবে? আমার স্ত্রীকে কিডন্যাপ করা হয়েছে। কেউ আছে যাকে সন্দেহ করছেন? আছে, এরতান। এরতান? ওর পুরনো বন্ধু সে। উনি শুধু বন্ধু ছিলেন না, তাই না? না। মানে প্রাক্তন প্রেমিক ছিলেন? আমি বিষয়টা সরাসরি বলতে পারিনি, বলার জন্য ধন্যবাদ। হ্যাঁ, তাই। ঠিক আছে, আমি বুঝেছি। আপনার স্ত্রী প্রাক্তনকে নিয়ে পালিয়েছেন। কি বলছেন আপনি? আমার স্ত্রী ওই বদমাশটার সাথে কেন পালাবে? এসব কি আজব কথা বলছেন? রাগ করবেন না, আমি দায়িত্ব পালন করছি। সম্ভবত আপনার স্ত্রী পালিয়ে যাওয়ার কারণ আপনি নিজেই। আরে আমি কেন ওকে পালাতে দেব? অফিসার শুনুন, দেখুন অফিসার, আপনাকে বললাম যে আমার স্ত্রী নিখোঁজ। আপনাকে এটাও বলেছি যে কত ঘন্টা ধরে ওকে খুঁজে পাচ্ছি না। একজন মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাছাড়া যাকে সন্দেহ করে তার নামও বললাম। আর আপনি? আপনার নাম? ফাতি শেখের জিজাদে। স্ত্রীর নাম কি? জেনেব শেখের। জেইনেব শেখের? না, তাসকিন। জেইনেব তাসকিন শেখের জিজাদে? না, শুধু তাসকিন। আপনি তো বললেন উনি আপনার স্ত্রী। হ্যাঁ, স্ত্রী। তাহলে এরতান যদি এটা জানতে পারে তাহলে ভালো থাকবেন। আল্লাহ আল্লাহ। আপনার মেয়ে নিখোঁজ আর আপনি এখানে বসে আছেন কিভাবে? আমি তো জানতাম রেইস বাবা সাগরের তলদেশে গিয়ে হলেও মেয়েকে খুঁজে বের করবেন। আমরা এখানে মেয়েকে খুঁজতে এসেছি জামাই। এমন কিছু আছে যা তুমি জানো না ফাতি। হ্যাঁ তাই। জেইনেব এখন কোথায় আছে তা আমি জানি না। প্রতি মুহূর্তে আমার রাগ কয়েক গুণ বেড়ে যাচ্ছে। জেইনেবকে কে কিডন্যাপ করেছে তা আমরা জানি। জানি তো। এরতান? ভাইত। ভাইতকে? এরতানটাকে আবার? ভাইতটাকে? অসভ্য এরতান, তোমাকে আমি এর পরিবর্তে যদি অনেক কঠিন শাস্তি দিতে না পারি তবে আমার নাম জেইনেবই না। আমাকে কিডন্যাপ করেছো? ইতর্ক থাকার এত বড় সাহস তোমার? কিডন্যাপ করার মতো এত বড় সাহস তোমার কি করে হলো? দোষ আমারই। আমি আবারও ভুল করলাম। এমন একটা অমানুষের সাথে কথা বলতে যাওয়াটাই আমার একদম উচিত হয়নি। কি করছেন? আরে তুমি আবার কে? আমাকে কিডন্যাপ করেছো কেন? আমি কিছু করিনি। তাহলে কে করেছে? আসুন দেখে যান। ঠিক আছে, দাঁড়াও, একাই যেতে পারবো। ছোবে না, আমাকে ছেড়ে দাও। হাঁটুন। আরে যাচ্ছি তো, তাড়াহুড়ো করছো কেন? ধুর। আরে ভাই, আমি উঠতে পারি, তুমি টানছো কেন? টানাটানি করতে মানা করছি, ছেড়ে দাও।
জৈনেব ম্যাডামকে এভাবে রাগিও না, তাড়াহুড়োর কিছু নেই। আপনি আবার কে? কি খবর জৈনেব? কি হলো, আমাকে চিনতে পারছো না তাই তো? আপনি কে বলুন তো? শান্ত হও, অপরিচিত কেউ না, আমি তোমার আত্মীয়। আপনি কি বলতে চাইছেন? কিসের আত্মীয়? আচ্ছা, তোমাকে বিষয়টা খুলেই বলছি, ওখানে একটু শান্ত হয়ে বসো। আমি তোমার সৎ চাচা। আমার সৎ চাচা মানে? দেখুন, আমার কোনো সৎ চাচা নেই। আমার সাথে এটা কি ধরনের মজা করা হচ্ছে? আপনাকে জীবনেও কখনো দেখিনি, আর চেনার তো প্রশ্নই আসে না, বোঝা গেছে? আমি আপনাকে কখনো কোথাও দেখিনি। বুঝতে পারছি না কি ধরনের খেলা খেলছেন, তবে এই জঘন্য খেলা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করুন, না হলে কিন্তু। খুব ভয় পেলাম। সত্যি বলতে তুমি খুবই মেধাবী হয়েছো জৈনেব। আমি জানতাম জেদি মেরিয়েম আর তেজি শেফকেতের মেয়ে তো তার বাবা মার মতোই হবে। অবাক হচ্ছ তুমি? ভনিতা না করে দয়া করে বলবেন কে আপনি? ভনিতা করার কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু তুমি তো আমাকে বলার সুযোগই দিচ্ছ না। আমি ভাহিদ। এরপরও চিনতে পারছো না? আশ্চর্য, তোমার বাবা তো আমার নামটা ভালো করেই জানে। অবাক লাগছে, ও তোমাকে আমার ব্যাপারে কিছুই বলেনি। হয়তোবা উনি প্রয়োজন মনে করেননি। আচ্ছা, সমস্যা নেই, শীঘ্রই এই নামটাও প্রতিদিন মনে করবে। তোমাকে শুধু এটুকু বলছি জৈনেব, তোমার বাবা আমাকে ভালো করে চেনে, কিন্তু তোমার মা আরো ভালো করে চেনে। শুধুমাত্র আমি আপনাকে চিনি না। তুমিও চিনবে জৈনেব, অপেক্ষা করো।